আমরা ফার্স্টে ডালখোলার ম্যাপ মেরেছি, ঘুম সোনাদা টুং পেরিয়ে এক্সট্রিম রাইড হতে চলেছে 600 কিলোমিটার প্লাস। চলো শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে গেছি, সোজা গেলে বিহার। আমরা চলে যাবো বাদিকে, ফারাক্কা ব্রিজ এন্টার করে গেছি। রাস্তা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, প্যাসেঞ্জার ফেলে রেখে দিয়ে গ্রিন লাইন হাওয়া, চারিদিকে সূর্য উঠছে। তো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখন আছি দার্জিলিংয়ে, এখন বাজে ঠিক 12টা 20। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে বারাসাত। ব্যাগ প্যাক হয়ে গেছে বাইকে, অল সেট। আর এইদিকে ওদের দুটো গাড়িও রেডি হয়ে গেছে। রেডি তো যাওয়ার জন্য? ও শিলিগুড়ি যাবে, ওরা আজকে এখানেই থাকবে। আর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে বারাসাত। অনেকটা বড় জার্নি হতে চলেছে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি আর কি কি হয় রাস্তায়। ওরা বেরিয়ে গেল, ওরা আজকে থাকবে শিলিগুড়ি, এই দার্জিলিংয়েই থাকবে। এবারটা শিলিগুড়ি থেকে বাস ধরবে। চলো বেরোনো যাক, 12:30 বাজে। দার্জিলিং থেকে বেরোলাম, লেটস সি বারাসাতে কতক্ষণে পৌঁছাই। চলো এখান দিয়ে নেমে আমরা এই বাদিকে যাবো। আমরা ফার্স্টে ডালখোলার ম্যাপ মেরেছি, ডালখোলা এখান থেকে 190 কিলোমিটার। আমরা এই মেন রোডটায় মিশে গেলাম দার্জিলিংয়ের। ওকে ওকে চলে আসো। এবার তো সেম অ্যাজ ইউজুয়াল রাস্তা, ঘুম সোনাদা টুং পেরিয়ে চলে যাব। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ, অলরেডি 12:44 বাজে। এখানে রাস্তা মারাত্মক জ্যাম ঠেলে যেতে হচ্ছে। খুব একটা ঠান্ডা নেই, কারণ উইন্টার লাইনার আমরা ইউজই করিনি এই ট্রিপে, জাস্ট জ্যাকেটেই হয়ে যাচ্ছে। চলে এসেছি ঘুম স্টেশন, সময় হয়ে গেছে 12:48। ঘুম স্টেশনকে বাই করে আমরা বেরিয়ে যাব বাদিকে। ডান দিকে গেলে হচ্ছে লেপচা জগৎ, মিরিক রোড। আর আমরা বাদিক দিয়ে চলে যাব জোর বাংলোতে। এই জোর বাংলা থেকে এই বাহাতের রাস্তাটা ঢুকে যাচ্ছে হচ্ছে লামাহাটার দিকে। লামাহাটা হয়ে পেশক রোড হয়ে সেবক দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়, ওটা দিও। 3টে রাস্তা, আর আমরা এই রাস্তাটা ধরবো। আরেকটা রাস্তাও ভাগ হবে কার্শিয়াং থেকে, হিলকাট রোড আর রোহিণী রোড। মেঘে ঢাকা রাস্তার মধ্যে চলে এসেছি। এটা মেঘ আচ্ছন্ন রাস্তা হলে খুব ভালো লাগে দেখতে, কি দারুণ লাগছে। উপর দিয়ে মেঘটা, নিচে রাস্তায় মেঘ নেই, অসম লাগছে। আজকে একটা এক্সট্রিম রাইড হতে চলেছে 600 কিলোমিটার প্লাস। পাহাড় থেকে শুধু সমতলে নামবো তাই নয়, আমরা চলে যাব ডাইরেক্ট বারাসাত। আপাতত আমরা সোনাদার কাছাকাছি আছি, আর অলরেডি 1টা বেজে গেছে। এই যে সোনাদা স্টেশন। নামার সময় পুরো এক্সট্রিম ওয়েদার হয়ে গেছে, এখন কিছু দেখা যাচ্ছে না। ভাই ওয়াটা ওয়েদার, হ্যাজার্ড জ্বালিয়ে যাচ্ছি, আরামসে যাব আস্তে আস্তে, কোনো তাড়া নেই ব্রো। লাভাতে এরকম ওয়েদার এক্সপেক্ট করেছিলাম, পাইনি রে বাপ। এটা ধুয়ো, হ্যাঁ ধুয়োর গন্ধ। দম আটকে গেল কেন ভাই? কার্শিয়াং তো ঢুকে গেছি। এবার এখান থেকে রাস্তাটা এই যে ওয়ান ওয়ে হয়ে যায়, এই দিকটা একটু জ্যাম থাকে। দেখা যাক আজকে কি অবস্থা। এই রাস্তাটা গিয়ে নামাবে পুরো একেবারে কার্শিয়াংয়ের রেলওয়ে স্টেশন, যেটা টয় ট্রেনের, সেখানে চলে এসছি আমরা কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বাদিকে। ওকে, এই সামনে থেকে আমরা ডান দিকে এই যে সোজা ঢুকে যাবো রোহিণী রোড দিয়ে, আর বাদিকে গেলে এটা হিলকাট রোড। এই রোহিণী রোডে ঢুকে গেলাম। এখন বাজে হচ্ছে 1:47, আমরা রোহিণী রোডে ঢুকলাম। আই লাভ কার্শিয়াংটা ক্রস করে বেরিয়ে গেলাম, 2:14 বাজে। ডালখোলাটা মোটামুটি আলো থাকতে থাকতে পৌঁছে গেলে রাইডটা অনেকটা ইজি হয়ে যাবে। একটা ওয়াটারফলস আছে, অনেকেই দাঁড়ায়, ছবি টবি তোলে, ভালোই লাগছে দেখতে। বাহ, খুব সুন্দর লাগছে। মানে 2:30 বাজে, আর আমরা সমতলে প্রায় নেমে এসেছি। আমাদের মনটা একটু খারাপ যে আমাদের রাইডগুলো শেষ হয়ে গেল, হুড় করে দিনগুলো কেটে গেল। খুব সুন্দর রাইড হলো। প্রত্যেকদিন রাস্তা খুব চাপের ছিল, বাট এনজয় করেছি পুরো রাস্তাটাকে। আজকেও সেম একটা টাফ রাইড হতে চলেছে। বাজে রাস্তা পাবো না, বাট আজকে লং রাইড হতে চলেছে। জানি না কতটা কি করতে পারবো। পিয়ার তো ফুল এনার্জি, আমার কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই।
যদি কোনো প্রবলেম হয় আমরা একটু হোল্ড করবো, একটু দাঁড়াবো, একদম রিল্যাক্সে যাবো, কোনো তাড়াহুড়া করবো না। শনিবার রোববার সকালের মধ্যে ঢুকে গেলে একটা প্রপার রেস্ট নিয়ে সোমবার থেকে আবার আমাদের অফিস লাইফ, আমাদের কাজ আমরা শুরু করতে পারবো। আর এখানে আবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে ঝামেলা, বৃষ্টিটা খুব বিরক্ত করছে। চলো আমরা বেরিয়ে যাই। নেমে গেছি সমতলে, বৃষ্টি পড়ছে সমতলে নেমেই, তাই আমরা একটু রেন গিয়ারগুলো পরে নেবো আর ক্যামেরাটা এখন ঢুকিয়ে রাখবো। আবার বৃষ্টি থামলে তারপরে ক্যামেরাটা লাগাবো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, রেন লাইনার পরে আছি কিন্তু বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ পুরো না, ফুল করে দাও। এখানটা দাঁড়াই সাইডে করে। ও বাবা, এটা লস হয়ে গেল, টোটাল লস। আচ্ছা অন্য কট আছে, দাঁড়ালাম যখন একটু চেনটা লুপ করে নিই। 1300 টাকার তেল ভরলাম, দেখা যাক কত দূর যায়। চলো এখান থেকে আর 300 মিটার আমরা বেরিয়ে যাবো। চলো বাই। হ্যাঁ ঠিক আছে, সাবধানে। ঠিক আছে ঠিক আছে, বাদিকে ঢুকবি, বাদিকে ঢুকবি। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা 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 টাটা। ও এখন চলে যাবে হচ্ছে শিলিগুড়ির দিকে, আর আমরা যাব হচ্ছে বারাসাতের দিকে। ওর আজকে বাস আছে। চলো এদিক থেকে আমরা ঢুকে গেলাম ডান দিকে। এটা হচ্ছে পূর্ণিয়া শিলিগুড়ি রোড, আর এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 131 কিলোমিটার, যেতে টাইম লাগবে 2 ঘন্টা 36 মিনিট। চলো শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে গেছি, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর 129 কিলোমিটার বাদে ডালখোলা, আর এখন সময় বলছে হচ্ছে 3:23। আর তার আগে আমাদের পড়বে হচ্ছে ইসলামপুর। ইসলামপুর থেকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে বোতলবাড়ি ধানতলা রাস্তা। ওই গুগল অ্যাকচুয়ালি ওই রাস্তাটা দেখাচ্ছে যদি আমি ডাইরেক্ট বারাসাত মারি, বাট ওই রাস্তা দিয়ে যাবো না, কারণ আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। চায়ের বাগান রয়েছে এখনো আমাদের সাথে, থাকবে কিছুটা এখনো। এই দেখো সুন্দর চায়ের বাগান। কলকাতার 553, রাঁচি 594 না 95। বাহ। আর আমরা যাচ্ছি আপাতত ইসলামপুরের দিকে। ইসলামপুর মাত্র 50 কিলোমিটার দূরে এখান থেকে। আর আমাদের পাশে এরকম চায়ের বাগান। প্রথম টোলে চলে এসেছি, টোল রাস্তা। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। যাই আস্তে ধীরে এগাই, চায়ের বাগান এখনো রয়েছে আমাদের সাথে। আর এখন বাজে হচ্ছে 3:44। এটার রাস্তাটা এরকম, মানে রাস্তা ঠিক করবে এটা, তার জন্য এরকম অবস্থা। এদিকে চায়ের বাগানগুলো কি সুন্দর লাগছে, বাট এদিকে পুরো কুচো স্টোনচিপ ভর্তি, ব্রেক মারলে পড়ে যাবো। বাসগুলো যেখানে দাঁড়ায় পেট্রোল পাম্প, সেখানে এসে দাঁড়িয়েছি একটু। হ্যাঁ ঠিকঠাকই যাচ্ছি। এখন 4:03 বাজে। চলো দেখি কিছু খাওয়া যায় কিনা, খেয়ে বেরাবো। চলো 4:44 বাজে। আমরা এখানে প্রায় 40 মিনিট ছিলাম। একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ একটু বাদে অন্ধকার হয়ে যাবে। কোথায় দাঁড়াবো তার জায়গায় এখানে খাওয়া দাওয়া। কি ঠিক আছে, রেডি তো যাওয়ার জন্য? কানেক্ট নেই তাই। আবার আমরা রোডে উঠে গেছি রাইড করার জন্য। 40 মিনিট টাইম লাগলো আমাদের খেতে। চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান খাইয়ে নিলাম যাতে আমাদের পেটটা একটু ভরা থাকে, কারণ সেই সকালে খেয়েছিলাম। 5টা বাজতে যায়, প্রায় অন্ধকার হয়ে এসছে, আলো কমে গেছে একদমই। ডালখোলা এখনও আমাদের এখান থেকে 83 কিলোমিটার দূরে। চলে এসছি আমরা ইসলামপুর বাইপাস। আর ইসলামপুর বাইপাস ঢুকলাম আমরা ঠিক 5:10। আলো একদম নিভে এসেছে প্রায়। এদিক থেকে যদি ডান দিকে চলে যাই তাহলে ইসলামপুরে ঢুকে যাব, আর আমরা যাব হচ্ছে বাইপাসের দিকে। 8 মিনিটে ইসলামপুর বাইপাস কভার করে আমরা বেরিয়ে এসেছি। বাইপাসের উপর হালকা আবার বৃষ্টি হচ্ছিল, পরে এদিকে আকাশে তেমন মেঘ নেই, এদিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। ক্যামেরাটা জার্কিংয়ে খুলে গিয়ে হাতে চলে এসেছিল। যাই হোক, আমরা এই ধানতলা রোডের কাছে চলে এসেছি। এই সামনেই হচ্ছে
ধানতলা বোতলবাড়ি রোড স্টার্ট হচ্ছে বাদিকে। অ্যাজ ইউজুয়াল আমরা ধানতলা বোতলবাড়ি নেব না, আমরা কিষানগঞ্জের চেকপোস্টটা ক্রস করলাম, এখন কিষানগঞ্জ স্টেশনের দিকে এগাচ্ছি। এখন ঘড়িতে বাজে 5:51। এটা হচ্ছে বোধহয় কিষানগঞ্জ ডালখোলা ক্লোজিং, আর 5 কিলোমিটার বাকি আছে ডালখোলা। এবার এইখানেই সামনে আবার কোথাও একটা দাঁড়াবো, কারণ অলরেডি আমাদের এক স্ট্রেচে 90 কিলোমিটার হয়ে গেছে। চলে এসছি আমরা ওই বিখ্যাত মোড়, যেখান থেকে আমরা শিলিগুড়ির দিকে ঢুকি। সোজা গেলে বিহার, আমরা চলে যাবো বাদিকে। বাদিকে হচ্ছে রায়গঞ্জ, সেখান থেকে 50 কিলোমিটার মতো। আজ 6:40 আর আমরা যাচ্ছি এখন হচ্ছে ডালখোলা বাইপাসের উপর থেকে। আর আমি ম্যাপে আবার লাগিয়ে দিয়েছি মালদা। মালদা এখন আমাদের থেকে 116 কিলোমিটার দূরে, মালদা টাউনের মধ্যে দেখাচ্ছে, যদিও এই 110 কিলোমিটার হবে হয়তো মালদা বাইপাসের শুরুটা। তো ওটা যেতে বলছে 2 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে, মানে 8:54-তে আমরা বলছে মালদা বাইপাসের কাছাকাছি চলে যাবো মোটামুটি। দারুণ রাস্তা ডালখোলা বাইপাস, ডালখোলা থেকে রায়গঞ্জের রাস্তাটা দারুণ। জানি না অন্ধকারে কতটা কি দেখা যাচ্ছে। এই যেটা হচ্ছে বোতলবাড়ির মোড়, এখান থেকে পুরো ধানতলা পর্যন্ত একটা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা রয়েছে, যেটা দিয়ে একবার আমরা এসছিলাম। আর সামনেরই পেট্রোল পাম্পটায় আমরা একটু দাঁড়াবো। দাঁড়িয়ে একটু আমরা কফি ব্রেক নিলাম, মানে গরম জল করে দিতে বললাম, তাতে আমরা কফি গুলিয়ে একটু কফি ব্রেক নিলাম, নিয়ে এবার মালদার দিকে এগাচ্ছি। মালদার 89 কিলোমিটার, আর আমরা মেবি পরদেশি ধাবাতে নেক্সট ব্রেকটা নেব। 7:36-এ আমরা ক্রস করছি এটা রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা। চলো, মালদা আর 81 কিলোমিটার, টাইম লাগবে বলছে 1 ঘন্টা 25 মিনিট। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর 30 মিটারের মধ্যে আমরা রায়গঞ্জ বাইপাসের দিকে ঢুকে যাব। গতবার রায়গঞ্জ বাইপাসটা তৈরি হয়নি যখন আমরা এসেছিলাম, রায়গঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছিল রাত্রিবেলা অন্ধকারের মধ্যে। আমরা এখনো রায়গঞ্জ বাইপাসেই আছি। আর এখন বাজে হচ্ছে 7:45, আবার ঝিরিঝিরি বৃষ্টি আসছে। এসে দাঁড়াই। চলো ব্রো, এটা হচ্ছে ইটাহারের 4 রাস্তার মোড়। ক্রস করলাম 8:02। 8:26-এ গাজল ঢুকে গেছি, ভালোই স্পিডে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই ভালো, রাস্তার কন্ডিশন খুব ভালো, কোনো সমস্যা কোনো ইস্যু কিচ্ছু নেই, খুব ভালো আসলাম। সামনেই মালদা, আর 25 কিলোমিটার মতো বাকি আছে। মাঝে মাঝে এরকম লাইটওয়ালা রাস্তা, মাঝে মাঝে অন্ধকার রাস্তা, বাট যে রাস্তাই হোক রাস্তা খুব ভালো। ডালখোলার পর থেকে রাস্তায় কোনো সমস্যা হয়নি একটা রাস্তাতে। আমরা ডাইরেক্ট আসছি দার্জিলিং থেকে বেরিয়েছি 12:30 নাগাদ, আর এখন 8:30 আমরা ফারাক্কা রায়গঞ্জের এন্ট্রান্সকে ক্রস করলাম। পরদেশি ধাবা থেকে ফিশ ফিঙ্গার আর চা খেয়ে বেরোলাম, যেটা খুবই জঘন্য বিষাক্ত বাজে। এখন বাজে হচ্ছে 9:34। আমরা মালদা থেকে একটু কাছেই আছি পরদেশি ধাবা। চলো বেরোচ্ছি পরদেশি ধাবা থেকে। আর আমি ম্যাপে মেরে রেখেছি আবার আমাদের পরের স্টপ, যেখানে রাতের খাবার খাবো, সেটা হচ্ছে পাপ্পুদা ধাবা। একটা ধাবা থেকে আরেকটা ধাবা। পাপ্পুদা ধাবা হচ্ছে 127 কিলোমিটার। এখান দিয়ে সামনে দিয়ে আমরা একটা ইউটার্ন মারবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার। ইয়ার রেন লাইনারটা পরে নিল, আমিও পরে নিলে ভালো হতো, দেখছি কি করা যায়। সো এগাই আমরা 9:40 বাজে, এখন যাচ্ছি বহরমপুরের দিকে। বাবা রে বাবা, টান দিচ্ছে লরিটা। 9:44 বাজে আমরা চলে এসেছি হচ্ছে মালদা বাইপাস, ফারাক্কা 39 কিলোমিটার। ওখান থেকে ডান দিকে ঢুকে গেলে মালদা টাউন, আর আমরা সোজা চলে যাবো হচ্ছে মালদা বাইপাস হয়ে ফারাক্কার দিকে। 10:10 বাজে, আর আমরা ক্রস করছি এখন কালিয়াচক। খুব একটা জ্যাম পেলাম না, যেহেতু রাত হয়ে গেছে, ফাঁকা ফাঁকাই ক্রস করছি।
করছি। জানি না গোপ্রোতে কিরকম কি ফুটেজ আসছে অন্ধকারে, আমি জাস্ট কতটা কোন টাইমে কোন জায়গাটা ক্রস করছি সেইটাই উল্লেখ করছি, বেশি কিছু বলার নেই এখানে। 10:17-তে আমরা ফারাক্কা রায়গঞ্জের ক্লোজিংয়ে ঢুকে গেছি। বাবা জাম্বো বাম্পার। 10:20 বাজে আর আমরা ফারাক্কায় চলে এসেছি। এই যে ফারাক্কা ব্রিজে আমরা এন্টার করছি, বাট রাস্তা মারাত্মক জ্যাম, পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। বাবা পুরো গর্ত হয়ে রয়েছে এখানটায়। ওরে বাবা কি অবস্থা! তার জন্য এখানটার জ্যাম না, ওই জন্যই গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে ওখানটায়। এমনি তেমন কিছু জ্যাম নেই। ফারাক্কা ব্রিজ এন্টার করে গেছি, দেখতেই পাচ্ছ। জানি না কতটাতে কি দেখতে পাচ্ছ। ফারাক্কা ব্রিজে ঢুকে গেছি। 10:26 বাজে আর আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে বেরিয়ে এসেছি। ব্রিজে জ্যাম ছিল তাই একটু লেট হলো, ঠিক আছে। বাবা ঢোকার মুখে বেরোনোর মুখে দু জায়গাতেই রাস্তা খারাপ। 11:11 বাজে আর আমরা চলে এসেছি ফারাক্কা বহরমপুর এর ক্লোজিংয়ে। রাস্তা এই পর্যন্ত কোনো চাপ নেই, ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা হয়নি। আর এখান থেকে পাপ্পুদা ধাবা মাত্র 50 কিলোমিটার দূরে। আচ্ছা এখানে কাজ হচ্ছে কিছু একটা, যাই হোক। আমরা 11:45-এ চলে এসেছি মোরগ্রাম, যেখান থেকে যাওয়া যায় রামপুরহাট, বোলপুর। এই ডান দিকে বেরিয়ে গেলে রামপুরহাট, বোলপুর ওই সাইডটা যাওয়া যায়। এই যে রাস্তা চলে যাচ্ছে ওদিকে, আর আমরা সোজা যাবো বহরমপুরের দিকে বা কলকাতার দিকে। এসছি আমরা পাপ্পুদা ধাবায়। আমরা পাপ্পুদা ধাবা ক্রস করে এগিয়ে এসেছি, এখান থেকে ইউটার্ন নিয়ে আবার আমাদের যেতে হবে। এখন 12:54 বাজে আর আমরা পাপ্পুদা ধাবাতে গেলাম তবে রুটি আর বাটার চিকেন। মানে এখনও আমাদের এখান থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি রয়েছে। ইয়া একটু ক্লান্ত রয়েছে, ওর ঘুম পাচ্ছে হালকা হালকা, আমার অতটা ঘুম পাচ্ছে না, হালকা পাচ্ছে। এই দার্জিলিং থেকে নামছি তো চাপতে হবেই, দেখা যাক কতক্ষণে কোথায় পৌঁছাতে পারি। এরপরে নেক্সট স্টপ নেবো কৃষ্ণনগরে, এখান থেকে 105 কিলোমিটার। আর তারপরে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাড়ি 85 কিলোমিটার। 10 বাজে। বসে পড়ো, কারণ তো পেট্রোল ভরতে হবে। পাশে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে পেট্রোলটা ভরে নিই। এই যে 1 টাকার পেট্রোল ভরে নিলাম। এবার একটু এগিয়ে আবার ইউটার্ন মেরে আমরা আমাদের রাস্তায় ফিরবো। আর আমার গোপ্রোর লেন্স গার্ডটা ভেঙে গেছে, জানি না কী করে একটা ক্র্যাক হয়ে গেল, তার জন্য একটুখানি কেমন যেন দেখাচ্ছে। লাইটটা আবার উপরেও আবার রিফ্লেক্ট করছে। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি, এখন বাজে 1:23। আর 4 কিলোমিটার বাদেই আমরা বহরমপুর। ও বাবা এটা কি! আর 4 কিলোমিটার বাদেই আমরা বহরমপুর বাইপাসে চলে যাব। 1:27 বাজে আর আমরা এন্টার করতে চলেছি বহরমপুর বাইপাস। এখান থেকে সোজা চলে গেলে বহরমপুর সিটির মধ্যে ঢুকে যাব। আর আমরা এদিকে বহরমপুর বাইপাসের দিকে ঢুকে গেলাম। কৃষ্ণনগর আর 81 কিলোমিটার। ঘুম পাচ্ছে? ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো হয়ে যাবে তো, ঠিক আছে চলো। এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু কফি টফি খেলাম, পিয়ার ঘুম পাচ্ছে, আবার বেরাবো। 2:30 বাজে, অনেক হাতে টাইম, আস্তে আস্তে যাবো, কোনো চাপ নেই, তাড়া নেই, কোনো তাড়া নেই, একদম আস্তে আস্তে যাবো। যখনই দাঁড়াতে ইচ্ছা করবে বলবে, তখনই দাঁড়াবো, কোনো ব্যাপার না। চলো পেরিয়ে গেলাম। দোকানের ছেলেটা খুব ভালো ছিল, হেল্প করে দিল, অনেকক্ষণ বসলাম, প্লাস গরম জল করে দিল। পুরো কুয়াশায় ঢেকে রয়েছে আর রাস্তা মাঝে মাঝেই বেশ খারাপ, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আর ভাইজার নামিয়েও চালানো যাচ্ছে না, ভাইজার ফগ হয়ে যাচ্ছে পুরো।
3টে বাজতে যায়। আমরা এখনো কৃষ্ণনগর থেকে 60 কিলোমিটার দূরে আছি। রাস্তা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, মনে হচ্ছে না পাহাড়েই গাড়ি চালাচ্ছি। ভালো লাগছে, আবার এদিকে চশমাটা বেপার হয়ে যাচ্ছে, পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো চশমা ছাড়াই চালাতে হচ্ছে। তা আমার অতটা অসুবিধা নেই, চশমা ছাড়া আমার খুব একটা পাওয়ার নেই, বাট তাও চোখে হাওয়া খেতে হচ্ছে, ভাইজার নামিয়ে চালানো যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 3:38। আমরা কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা ক্রস করছি, করে একটু দাঁড়াবো এখানে। এই কুয়াশার মধ্যে যাচ্ছি রাত্রিবেলা, ফগ হয়ে যাচ্ছে পুরো চোখের মধ্যে, কিছু দেখা যাচ্ছে না। আর 30 কিলোমিটার রাস্তা বাকি আছে কৃষ্ণনগর। এই রাস্তাটা তো আশা করি ভালো আছে। 4:21 বাজে কৃষ্ণনগর এসে গেছি প্রায়, এই ব্রিজটা ক্রস করছি। আর এখান থেকে আর 2 কিলোমিটার পরেই শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, যেখানে দাঁড়াবো। শঙ্করে দাঁড়ায় তো, আর কে জানে। আর কি, চলে এসছি এখানে পান্থতীর্থ, জাগরের সাথে দেখা হয়ে গেল। যা তাকে হয়ে গেছে, জাগ্রত দাঁড়িয়ে বাথরুম গেছিল, আর জাগ্রত গ্রিন লাইনের বাস ওকে ছেড়ে রেখে দিয়ে হাওয়া হয়ে গেছে, এখন ওকে দিতে যাচ্ছি। সামনে দাঁড়িয়ে আছে জাগ্রতর বাস, ওকে ছেড়ে রেখে দিয়ে চলে গেছিল দিব্যি ট্রেনে। দিব্যি ট্রেনে বেরিয়ে গেছে। সুপার, গ্রিন লাইন সুপার। প্যাসেঞ্জার ফেলে রেখে দিয়ে গ্রিন লাইন হাওয়া। যা 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 যা, তাহলে যা, টাটা টাটা, বেরিয়ে গেলাম। নাহলে কি হতো তার কোনো গ্যারেন্টি নেই। চলো ওকে, চলো আবার প্রিয়াকে নিয়ে আসি। চলো 5:19 বাজে, এবার আবার বাড়ির দিকে রওনা দিলাম। যাতা কেস হয়ে গেছিলো, জাগ্রতকে না নিয়ে ওর বাস চলে গেছিলো, ব্যাস আর কি। দিয়ে আসতে হলো গিয়ে, ভাগ্যিস ছিলাম, নাহলে টোটো করে যেতে হতো। টোটো দাঁড়িয়েছিল, ওইরকম হয় বোধ হয় সবার সাথেই। পাঁচটা 47 বাজে, আমরা এখন ক্রস করছি রানাঘাট। অনেকটা দেরি হয়ে গেল, ঠিক আছে, দেরি আর কি, বাড়ি তো যাচ্ছি। আমরা চাকদা ক্রস করে গেছি, চারিদিকে সূর্য উঠছে, দারুণ লাগছে দেখতে। আর পুরো কুয়াশায় ঢেকে আছে চারিদিক। 6:05 বাজে, আর আমরা আমাদের শেষ টোলগেটের দিকে যাচ্ছি। আরে বাপ, পুলেই পড়ে গেল স্পঞ্জ। এমন বাম্পারে ঝাঁকুন দিয়েছে, স্পঞ্জই খুলে পড়ে গেছে। 31 কিলোমিটার বাকি, 53 মিনিটস লাগবে বলছে। তো আমরা একটা চা খেয়েই যাব। আর এদিকে সূর্য উঠে গেছে, অসাম লাগছে। একটু পরেই পোড়ানো শুরু করবে। ডাবল লেন দিয়ে সুন্দর চওড়া রাস্তা দিয়ে জার্নি করা শেষ। এবার আমাদের সরু রাস্তা দিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি রাজবেরিয়া মোড়। 6:13 বাজে। এখন এই জ্যাম ঠেলতে ঠেলতে যেতে হবে আমাদের বারাসাত। হলো নাকি? বাবা কি রাস্তা! এ বাবা, এ বাবা কি অবস্থা রে ভাই এই রাস্তার! NH-12 এর সবচেয়ে ফালতু রাস্তাটা, মানে পার্টটা ক্রস করে আমরা সন্তোষপুর চলে এসেছি। এখন বাজে 7:03।
পুরো মাথা খারাপ হয়ে গেল। 7:03 বেজে গেল, এখনো বাড়ি যেতে পারলাম না। বাড়ি এখনো 8.5 কিলোমিটার দূরে। এই হেলাবরতলা থেকে ডান দিকে চলে যাচ্ছে ব্যারাকপুর, সোজা গেলে চলে যাচ্ছে কলকাতার দিকে, মানে মধ্যমগ্রাম হয়ে। মেবি 7:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো এই রাইড হলো 12:30টায় বেরিয়ে দার্জিলিং থেকে বারাসাতে 7:30, মানে অনেকটাই টাইম লেগে গেল। ঠিক আছে, লাগুক, অসুবিধা নেই, একদিনের মধ্যে চলে আসতে পারলাম। মাঝখানে একটা দিন নষ্ট হলো না, এটা যথেষ্ট। বাট প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, এখন তো বাড়ি চলেই এসেছি, প্রায় বাড়ি গিয়ে ঘুমাবো। আর এই ভিডিওটার আর এন্ড কিছু করবো কিনা জানি না, হয়তো এটাই এখানেই শেষ করে দেবো। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগলো জানিও।